সত্যি করে একটা কথা বলুন তো, পকেটে হাত দিলে কি এখনো শুধু খুচরো পয়সার আওয়াজ পান, নাকি মাসের শেষে এসে মানিব্যাগটা একদম শ্মশানের মতো খাঁ খাঁ করে? ওদিকে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখেন আপনারই সাথে বসে আড্ডা দেওয়া বেকার বন্ধুটা হঠাৎ করে আইফোন প্রো ম্যাক্স নিয়ে মিরর সেলফি দিচ্ছে আর বাইক নিয়ে লং ড্রাইভে যাচ্ছে। তখন নিজের কাছেই নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে না যে ওর কাছে এত টাকা আসছে কোথা থেকে, আর আমি কি সারা জীবন এভাবেই স্ট্রাগল করে যাব? যদি আপনার মনের অবস্থাও ঠিক এমনটাই হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। কারণ আজ আমি আপনাদের এমন কিছু রিয়ালিটি চেক দেব যা কেউ আপনাকে ফ্রিতে বলবে না। শুনুন বস, 25 বা 30 বছর বয়সে কোটিপতি হওয়াটা কোনো রকেট সায়েন্স না। এটা আলাদিনের চেরাগ ঘষার মতো কোনো ম্যাজিকও না, আর লটারি জেতার তো প্রশ্নই আসে না। বড়লোক হওয়াটা হলো একটা মাইন্ড গেম, আর এই গেমের কিছু হিডেন চিট কোড আছে যা শুধু 1% মানুষ জানে। আপনি যদি ওই 99% মিডল ক্লাস মানুষের চিন্তাভাবনা থেকে বের হতে চান, তবে আপনাকে এই সিক্রেট গেমটা বুঝতে হবে। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের সাথে অল্প বয়সে ধনী হওয়ার 3টে প্র্যাকটিক্যাল আর জাদুকরি কৌশল শেয়ার করব। কিন্তু একটু দাঁড়ান, আসল টুইস্ট তো এখনও বাকি। ভিডিওর একদম শেষে আমি এমন একটা মাস্টার সিক্রেট রিভিল করব যেটা ছাড়া এই 3টে কৌশল আপনার কোনো কাজেই আসবে না। ওই সিক্রেটটা না জানলে আপনি সারা জীবন ওই টানাটানির ঘানিই টেনে যাবেন। তাই চোখের পলক না ফেলে একদম ফোকাস ধরে রেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের পর থেকে আপনার আর ওই বন্ধুদের দেখে আফসোস করতে হবে না, বরং তারা আপনাকে দেখে আফসোস করবে। তো চলুন গেম শুরু করা যাক। বস, কোটিপতি হওয়ার গেম তো শুরু করব, তবে তার আগে জমানো টাকার প্রোটেকশন দরকার, তাই না? আর এই কাজেই আপনাকে সাপোর্ট দিতে আজকের ভিডিওর পার্টনার রাইজেন। রাইজেন হলো বিশেষ করে উদ্যোক্তা আর ফ্রিল্যান্সারদের জন্য একটি গ্লোবাল ডলার নিও ব্যাংক। অনলাইনে পেমেন্ট, বুস্টিং বা কেনাকাটা করতে গেলে পেমেন্ট নট সাপোর্টেড বা কার্ড ডিক্লাইন হওয়ার মতো বিরক্তিকর সমস্যায় আমরা সবাই পড়ি। কিন্তু রাইজেনের ইউএস বেসড ডিজিটাল ভিসা কার্ডে এই ঝামেলার একদম ছুটি। এটি সব প্ল্যাটফর্মেই সাপোর্ট করে। আর ধনী হওয়ার যে সিক্রেট নিয়ে আজ কথা বলছি, তার একটা বড় অংশ হলো টাকাকে মুদ্রাস্ফীতি থেকে বাঁচানো। রাইজেনে আপনি সরাসরি ডলারে টাকা হোল্ড এবং সেভ করতে পারবেন, যা আপনার কষ্টার্জিত টাকাকে ইনফ্লেশনের হাত থেকে পুরোপুরি বাঁচাবে। এবার শুনুন সবচেয়ে বড় চমক। রাইজেন নিয়ে এসেছে দারুণ একটি রেফারেল কন্টেস্ট। অ্যাপের মেইন স্ক্রিন থেকে প্রোফাইলে গেলেই কন্টেস্টটি দেখতে পাবেন। নিয়ম খুব সোজা, প্রতি মাসে যে ব্যক্তি সবচেয়ে বেশি রেফার করবে সে জিতে নেবে নগদ $1000। এছাড়াও আপনাদের জন্য থাকছে ধামাকা অফার। ডেসক্রিপশন বা পিন কমেন্টের লিঙ্কে গিয়ে আজই অ্যাপটি ডাউনলোড করুন, আর কার্ড নেওয়ার সময় প্রোমো কোড সেভ ব্যবহার করলেই প্রথম ভিসা কার্ডে পাবেন পুরো 90% ডিসকাউন্ট। তাই সুযোগ হাতছাড়া না করে আজই নিজের ডিজিটাল ডলারের রাজত্ব গড়ে তুলুন। আমি আগেই বলেছিলাম, পয়েন্টগুলো আমি একটু অন্যভাবে সাজাবো যাতে গেমটা বুঝতে আপনার জন্য একদম সহজ হয়। প্রথম জাদুকরি কৌশলটি হলো অ্যাসেট আর লায়াবিলিটির আসল খেলাটা বোঝা। চলুন বিষয়টা আমাদের এলাকার হিমেলের গল্প দিয়ে বুঝি। হিমেল চাকরি পাওয়ার পর প্রথম কয়েক মাসের জমানো টাকা হাতে আসতেই ভাবলো, অনেক তো কষ্ট করলাম, এবার বন্ধুদের সামনে একটু হিরো সাজা দরকার। যেই ভাবা সেই কাজ। জমানো টাকাটা ডাউন পেমেন্ট দিয়ে আর বিশাল এক ইএমআই বা লোনের বোঝা ঘাড়ে নিয়ে সে একটা চকচকে স্পোর্টস বাইক কিনে ফেলল। প্রথম কিছুদিন খুব ফুটানি চলল, কিন্তু আসল খেলা শুরু হলো মাস শেষে। বাইকের তেল খরচ, মেইনটেনেন্স আর ওই বিশাল লোনের কিস্তি টানতে গিয়ে হিমেলের বেতনের অর্ধেক হাওয়া। মাসের 20 তারিখ আসতেই পকেট একদম গড়ের মাঠ। বন্ধুদের সাথে চা খাওয়ার টাকাটাও তাকে ধার করতে হচ্ছে। বস, এটাই হলো লায়াবিলিটি বা দায়, যা নীরবে আপনার পকেট থেকে টাকা শুষে নেয়। আপনি জিনিস কিনে ভাবছেন আপনি বড় লোক হচ্ছেন, আসলে সেটা আপনাকে ভেতর থেকে গরিব বানাচ্ছে। অন্যদিকে ভাবুন তো, হিমেল যদি বাইকের পেছনে টাকা না ঢেলে সেটা কোনো ছোট ব্যবসায় খাটাতো, অথবা কাজ শেখার জন্য একটা ভালো ল্যাপটপ কিনতো, কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতো, তাহলে এগুলো হতো তার অ্যাসেট বা সম্পদ। কারণ এগুলো মাস শেষে পকেট থেকে টাকা বের করতো না, বরং উল্টো পকেটে টাকা এনে দিত। কোটিপতিরা আগে অ্যাসেট বানায়, টাকার গাছ লাগায়, তারপর সেই লাভের টাকা দিয়ে বিলাসিতা করে। আর মধ্যবিত্তরা লোন নিয়ে বিলাসিতা করে, সারা জীবন কিস্তি টানে। তাই আজই ভাবুন, আপনি কি অ্যাসেট বানাচ্ছেন নাকি লায়াবিলিটির পাহাড় করছেন। এবার আসি আমাদের দ্বিতীয় জাদুকরি কৌশলে, আর সেটা হলো আপনার পরিবেশ বা সঠিক সঙ্গ বেছে নেওয়া। প্রবাদে আছে না, সঙ্গদোষে লোহা ভাসে আবার সোনাও ডোবে। চলুন বিষয়টা আমাদের এলাকার আরেক ভাই নবীনের গল্পটা দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনি। নবীনের চোখে অনেক বড় বড় স্বপ্ন। সে জীবনে অনেক বড় কিছু করতে চায়, নিজে একটা ব্যবসা দাঁড় করাতে চায়, মা বাবাকে ভালো রাখতে চায়। ওর পোটেনশিয়ালও আছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হলো ওর আড্ডার সঙ্গী। নবীন সারাদিন কাদের সাথে মেশে? ওই পাড়ার মোড়ের চায়ের দোকানে বসে থাকা বেকার ছেলেগুলোর সাথে।
আর ওদের আড্ডার টপিক কি থাকে? অমুকের গার্লফ্রেন্ড কার সাথে পালালো, ফেসবুকে কে কাকে রোস্ট করলো, টিকটকে কে কি ভিডিও ছাড়লো, অথবা সরকার কেন দেশের 12টা বাজাচ্ছে। বস, এই যে মানুষগুলো, এরা হলো এক একটা এনার্জি ভ্যাম্পায়ার। এরা নিজেরা জীবনে কিছু করবে না, আর আপনাকেও কিছু করতে দেবে না। আপনি যখনই এদের কাছে কোনো নতুন বিজনেস আইডিয়া বা বড় স্বপ্নের কথা বলবেন, এরা সাথে সাথে হেসে উড়িয়ে দিয়ে বলবে, আরে রাখ তোরে সব, আমাদের দিয়ে এসব হবে না। আর এই নেগেটিভিটিটাই নবীনের স্বপ্নগুলোকে তিলে তিলে চুষে খাচ্ছে। সাইকোলজিতে একটা কথা আছে, আপনি হলেন আপনার সবচেয়ে কাছের 5 জন বন্ধুর গড়ফল। অর্থাৎ আপনার বন্ধুরা যদি অলস, নেতিবাচক এবং লক্ষ্যহীন হয়, তবে আপনি যতই ট্যালেন্টেড হন না কেন, আপনিও অজান্তেই নবীনের মতো তাদের মতোই একজন লুজার হয়ে যাবেন। তাই বস, আজই আপনার ফ্রেন্ড লিস্ট ফিল্টার করুন। যেসব মানুষ শুধু সময় নষ্ট করে, আপনাকে ডিমোটিভেট করে, তাদের জীবন থেকে নির্দয়ভাবে ছাঁটাই করুন। এমন মানুষদের সাথে মিশুন যারা জীবনে বড় কিছু করতে চায়, যারা আপনাকে মোটিভেট করবে, আপনাকে নতুন কিছু শেখাবে। মনে রাখবেন, ঈগল কখনো মুরগির সাথে মাটিতে বসে দানা ঘোটে না। ঈগল ওড়ে আকাশের অনেক উঁচুতে। আপনি যদি ঈগল হতে চান, তবে মুরগিদের সঙ্গ আজই ছাড়তে হবে। এবার আসি আমাদের তৃতীয় জাদুকরি কৌশলে, আর সেটা হলো হাই ইনকাম স্কিল শেখা। দেখুন বস, এখন আর সেই যুগ নেই যে বিএ বা এমএ পাশ করলেই সরকারি চাকরি এসে আপনার দরজায় কড়া নাড়বে। এখন যুগ হলো স্কিলের। চলুন আমাদের মাসুমের গল্পটা দেখি। মাসুম অনার্স পাশ করে চাকরির আশায় জুতোর তলা ক্ষয় করছে, আর চায়ের দোকানে বসে বলছে দেশে তো কোনো কাজ নেই। অথচ মাসুমের হাতেই আছে 50,000 টাকার একটা স্মার্টফোন। সে সেটা দিয়ে কি করে? সারাদিন শুধু রিলস দেখে সময় নষ্ট করে। মাসুম যদি ওই ফোন আর ইন্টারনেট কাজে লাগিয়ে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা কোডিংয়ের মতো একটা হাই ইনকাম স্কিল শিখে নিত, তাহলে আজ ক্লায়েন্টরা তাকে খুঁজে কাজ দিত। টাকা নেই বলে কান্না করবেন না, ইউটিউবে এখন সব ফ্রিতে শেখা যায়। বস, মনে রাখবেন, আপনি কতক্ষণ কাজ করছেন তার উপর টাকা আসে না। একজন রিক্সা চালক সারাদিন রোদে পুড়ে খাটে, আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসি রুমে বসে 1 ঘন্টায় তার চেয়ে বেশি আয় করে। কেন? কারণ ওই ইঞ্জিনিয়ারের স্কিল আছে। আপনি মার্কেটে কতটা ভ্যালু দিচ্ছেন, আপনার ইনকাম ঠিক তার উপর নির্ভর করে। তাই মাসুমের মতো অজুহাত বাদ দিয়ে আজই নিজের ভ্যালু বাড়াতে একটা স্কিল শেখা শুরু করুন। এবার আসি সেই মাস্টার সিক্রেটে। আমি আগেই বলেছিলাম, এই একটা জিনিস ছাড়া ওপরের 3টি কৌশল একদম জিরো। আর সেই সিক্রেটটি হলো অ্যাকশন নেওয়া বা কাজ শুরু করা। চলুন আমাদের শান্তর দিকে তাকাই। শান্তই সব নিয়ম জানে। সে অ্যাসেট বোঝে, স্কিল বোঝে, ভালো সঙ্গ বোঝে, কিন্তু সে চায়ের দোকানে বসে শুধু প্ল্যান করে, কাল থেকে আমি সব ফাটিয়ে দেব। কিন্তু বস, বিশ্বাস করুন, ওই কাল জীবনেও আসে না। শান্ত আসলে ফেল করার ভয় পায়। লোকে কি বলবে এই চিন্তায় সে কাজটাই শুরু করে না। আমরা প্ল্যান করতে ওস্তাদ, কিন্তু অ্যাকশন নিতে জিরো। মনে রাখবেন, ঘরে বসে ম্যাপ দেখলে গন্তব্যে পৌঁছানো যায় না, রাস্তায় নামতে হয়। তো বস, ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই নিজেকে প্রশ্ন করুন, আজ আমি আমার স্বপ্নের জন্য ছোট্ট কী পদক্ষেপ নিতে পারি? যেহেতু ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে বানানো, তাই তোমরাই ঠিক করবে পরের ভিডিও টপিক। 1. ছাত্রজীবনে টাকা জমানোর 5টি গোপন কৌশল, নাকি 2. জিরো ইনভেস্টমেন্টে 5টি ফাটাফাটি বিজনেস আইডিয়া? কোনটা চাই কমেন্টে জানান। আর যদি বুকের পাটা থাকে, ভাগ্য বদলানোর জেদ থাকে, তবেই সাজ্জাদ মোটিভেটের সাথে থাকবেন। সিদ্ধান্ত আপনার। রাজা হবেন নাকি প্রজা হয়েই মরবেন? দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।